ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আপনাদের দেখাবো কিভাবে সরাসরি ব্লাউজের পিছন সাইড দিয়ে মাপ নিয়ে হাতা কাটিং করতে হয়। এটা আমাদের ব্লাউজের পিছন সাইড, দেখুন এটা আমাদের পিছন সাইড। আমরা ফিতে নিয়ে এইভাবে উপর থেকে এইভাবে কোনভাবে ধরে, যেটুকু এক্সট্রা কাপড়ের মাপটা আমরা নেব না। এই দেখুন আমাদের 7 ইঞ্চি হচ্ছে, এক্সট্রা এদিকে আছে আমাদের 1.5 ইঞ্চি, দেখুন 1.5 ইঞ্চি। এইভাবে আমরা মাপটা নিয়ে নিলাম। এবার আমরা কিভাবে পেপার কাটিং করব আপনাদের দেখিয়ে দিচ্ছি আগে। দেখুন আমাদের পেপার আছে, এটা পেপারটা এইভাবে আমাদের ভাঁজ করতে হবে। এইভাবে এক ভাঁজ, এইভাবে ধরে এইভাবে আমাদের 4 ভাঁজ হলো, মানে দুটো হাতা আমাদের বেরোবে এখান থেকে। দেখুন 4 ভাঁজে হাতের সাইডটা সম্পূর্ণ জোড়া সাইড থাকবে আমাদের। আমার মাপ লিখে দিয়েছি, ঝুল আছে 8, মুহুরি আছে 10 ইঞ্চি। এবার আমরা হাতাটা কাটিং করছি, মাপ নিচ্ছি। প্রথমে আমরা ঝুলের মাপটা নিতে হবে আমাদের। ঝুলের মাপ দেখুন এইভাবে ওপর দিয়ে ধরে নিচ পর্যন্ত আমাদের ঝুল প্লাস 1 করতে হবে, মানে যা ঝুল আছে তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করতে হবে, মানে ঝুল আমাদের 9 ইঞ্চি করতে হবে মোট। এইভাবে দাগটাকে এইভাবে স্ট্রেট করে দেব, এইভাবে স্ট্রেট করে দিয়েছি। এবার আমরা উপরের দিক থেকে নিচের দিকে 3 ইঞ্চি মতো একটা দাগ দেবো। এই দাগটাকে আমরা স্ট্রেট করে দেব, এইভাবে স্ট্রেট করে দিলাম। এবার আমরা হাতার শেপ দেওয়ার জন্য মাপটা নেব। যে আমরা 7 ইঞ্চি মাপ নিয়েছিলাম, এই 7 ইঞ্চি দাগে আমাদের এটা পেপারটা ছোট আছে, তাই জন্য অসুবিধা হচ্ছে। তাও আমরা বলে দিচ্ছি ভালোভাবে। এবার 7-এর পরে 1.5 ইঞ্চি ফিরে এক্সট্রাটা নিয়ে নিতে হবে। এবার মুহুরি আছে আমাদের 10 ইঞ্চি, তার মানে এটা আমাদের দুটো হাতা বাড়াবে, মানে হাফ ইঞ্চি মোহরা নিতে হবে, মানে 5 ইঞ্চি মোহরা হবে আমাদের। 5-5-এর সঙ্গে ফের 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, আমাদের এক্সট্রা কাপড়টা থাকবে ভিতরের দিকে। এবার হাতের শেপ দেব। এবার ওপর থেকে ধরে 2.5 ইঞ্চি মতো একটা দাগ দিয়ে হাতার শেপ দিতে হবে। হাতার শেপটা সবসময় 7 ইঞ্চি যে মাপটা নিয়েছি এক্সট্রা কাপড়ে কিন্তু আমরা মেলাবো না। এইভাবে হাতার শেপটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে। দেখুন সুন্দর একটা এইভাবে হাতার শেপ হয়ে যাবে। এবার এইভাবে এক্সট্রা কাপড়ের সাথে এইভাবে যে দাগগুলো দিয়েছেন সেই দাগগুলো স্ট্রেটভাবে টেনে দেব। আমাদের হাতা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। দেখুন এবার আমরা কেটে নেব কাঁচি দিয়ে, দাগ অনুযায়ী। এইভাবে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি আমরা ভালোভাবে। দেখুন উপরের দিকে যে জয়েন আছে, জয়েনটাও একটুখানি হালকাভাবে কেটে নেব। এইভাবে হালকাভাবে কেটে নেব। এটা আমাদের দুটো হাতা বেরিয়ে যাবে। দেখুন আমাদের দুটো হাতা বেরিয়ে গিয়েছে। এবার হাতা দুটো এইভাবে খুলে আমাদের সামনের দিকে তালপাট কাটিং করতে হবে। তালপাট কাটিংটা কিন্তু অবশ্যই আমাদের করতেই হবে। তালপাট কাটা সবসময় সামনের দিকে হয়। সামনের দিকে এইভাবে হাফ ইঞ্চি মতো একটা দাগ দেব। সামনের দিকে কিন্তু আমার তালপাট কাটা হবে, পিছনের দিকে নয়। এইভাবে হাফ ইঞ্চি মতো দাগ দিয়ে এই অংশটা আমরা হালকাভাবে কেটে বাদ দিয়ে দেবো। এই তালপাট কাটিংয়ের অংশটা সবসময় আমাদের ব্লাউজের সামন সাইডে থাকবে। দেখুন এইভাবে। এবার ব্লাউজের সাথে লাইলার আমরা ফের এক সেম মাপে আমরা জয়েন করে নিয়েছি। দেখুন এইভাবে জয়েন করে নিয়েছি ব্লাউজের সাথে লাইলন। ভিডিওটা বড় হয়ে যাবে, তাই জন্য আমি জয়েনটা করা দেখালাম না। দেখুন এবারে হাতাটা সমানভাবে এইভাবে মাঝখান দিয়ে দুমড়ে দেব। দেখুন এইভাবে দুমড়ে দিয়েছি। চক দিয়ে একটা দাগ দিয়ে নেব এইভাবে।
চক দিয়ে এইভাবে দাগটা দিয়ে নিয়েছি আমরা। এবার হাতার সঙ্গে কীভাবে অ্যাটাচ করতে হবে সেটা আপনাদের দেখে দেবো, কিন্তু আমাদের তালপাট কাটিংটা অবশ্যই করে নিতে হবে। হাতার তালপাট কাটিংটা এইভাবে দাগ দিয়ে, এটা হাতা, আমাদের এইভাবে এইভাবে জুড়তে হবে। তার সঙ্গে দেখুন এইভাবে দাগের অংশটা হাতা আর সামন সাইডে পিছন সাইডে মধ্যেখানে এইভাবে বসিয়ে দেব। এইভাবে হাফ ইঞ্চি বরাবর আমাদের সেলাইটা করে নিতে হবে। মাঝখান দিয়ে সেলাইটা করলে আমাদের হাতের ফিনিশিংটা ভালো আসবে। এইভাবে এইভাবে হাফ ইঞ্চি বরাবর আমাদের সেলাইটা করে নিতে হবে। দেখুন এইভাবে আমরা সেলাইটা করে নিচ্ছি। এবার এই সাইডেও একইভাবে আমাদের সেলাইটা করে নিতে হবে। দেখুন এইভাবে এইভাবে হাফ ইঞ্চি বরাবর ফের এই সাইডেও সেলাইটা করে নিতে হবে আমাদের। এইভাবে আমরা ধরে সেলাইটা করে নেব। এইভাবে সম্পূর্ণ সেলাইটা আমরা করে নিয়েছি। এইভাবে ফের আমাদের ডবল সেলাই করতে হবে। এবার এক ধার থেকে এইভাবে ধরে এইভাবে আমাদের পুরো হাতাটা এইভাবে সেলাই করে নিতে হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন এইভাবে সেলাইটা আমরা করে নিচ্ছি। ওপর দিকের সেলাইটাও আমরা একইভাবে করে নিতে হবে। সেলাইটাও একইভাবে করে নিতে হবে আমাদের। ওপর দিকে সেলাইটা করা আপনাদের আর দেখালাম না। দেখুন হাতাটা এইভাবে আমার তৈরি হয়ে গিয়েছে। এইভাবে হাতা সেলাই করলে আপনাদের সুন্দর একটা ফিনিশিং আসবে। দেখুন হাতাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।